কিসের সত্যি রাশি? তুমি নিজের চোখে দেখা জিনিসকেও অবিশ্বাস করছো? চুপ করো রিসা, চুপ করো প্লিজ। ও আমায় কিছু বলতে চাইছে, বলো রাশি। দেখো, এই বিষয়টা নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। কি দরকার? মানে কোনো মানে নেই তো এই নোংরা জিনিসটা নিয়ে এত ঘাটাঘাটি করা। মানে আছে মিসেস ভাদুরী, কে বলতে পারে এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে হয়তো কেঁচো ঘুরতে কেউটে বেরিয়ে পড়বে। এই মেয়েটার মতিগতিতে সুবিধে বুঝছি না, হট করে ব্যাপারটা অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। ব্যাপারটা যেদিকে ঘুরুক না কেন, একটা কথা মাথায় রাখবে, হাওয়া যেদিকে ঘুরবে আমরাও কথা সেভাবেই বলবো। সে যেই হোক, তোমার কারোর কথা শোনার দরকার নেই। তুমি আমাকে বলো কি বলবে। আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না, তুমি আমায় বুঝিয়ে দাও। বেশ, তাহলে আমি সবার প্রথমে শ্রাবন্তীকে দিয়ে শুরু করি। শ্রাবন্তী আপনার ছোট বোন, ওর আরো একটা পরিচয় আছে, ও একজন মেয়ে। আর মিসেস ভাদুরী, আপনি আপনি নিজে একজন মেয়ে হয়ে আর একটা মেয়েকে এভাবে সবার সামনে কি করে অসম্মান করতে পারলেন? কি করে অসম্মান? কি বলতে চাইছো তুমি? ও একটা অন্যায় করেছে, তার জন্য ওকে আমি শাসন করেছি এবং সেই অধিকার আমার আছে। অধিকার আসে ভালোবাসা আর বিশ্বাস থেকে, কিন্তু আপনি যেটা করেছেন তার পেছনে তো অন্য কোনো কারণ আছে। কারণ কিসব উল্টোপাল্টা কথা বলছো তুমি? মেয়েটা তো হেভি খাতারনাক, এতক্ষণ কোনো কথা বলবো না, জামাইবাবুর সামনে এসে মুখ খুলে দিল। একেবারে মেগা সিরিয়ালের টুইস্ট। চুপ চুপ। ও বুঝেছি, ধন্যি তোমায়। সত্যি প্রেমে যে কোনো মানুষ এত অন্ধ হতে পারে আমার ধারণা ছিল। নিজের স্বামীকে অন্য একটি মেয়ের সঙ্গে নিজের ঘরে দেখার পর মুশকিলটা কি জানেন তো ম্যাডাম? আমি আর উজ্জ্বল দুজনেই অনেকটা পথ পেরিয়ে এসেছি, আর যেটা ঘটানো হয়েছে সেটা আমার গল্পের প্রথমেই ঘটে গেছে। অনেকটা পথ, অনেক পরীক্ষা দিয়েও আমরা দুজনে এখনো একসঙ্গে। তাই আমাদের সাথে এসব করে আপনার কোনো লাভ হবে না। আপনি অন্ধ হয়ে গেছেন, তাই উজ্জ্বলকে তাড়ানোর জন্য আপনি যেটা করছেন সেটা আপনি বুঝতে পারছেন না যে আপনার সম্মানহানি হচ্ছে। জানো, ও কিন্তু এসব কথা বলে পুরো বিষয়টাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছে। ও বারবার এটাই প্রমাণ করার চেষ্টা করছে যে আমি না ম্যাডাম, আমি এটা বলার চেষ্টা করছি যে এই ঘটনাটা যদি সত্যি ঘটে থাকতো তাহলেও আপনার জায়গায় অন্য কেউ থাকলে পুরো ব্যাপারটাকে ড্রয়িং রুমে নিয়ে এসে কুৎসা করতো না। এটা বোধহয় আপনার রুচিতেই সম্ভব। একদম গলা নামিয়ে কথা বলুন। আপনি চিৎকার করলেই আপনার সম্মান কিন্তু বাড়বে না। আমি তোমার হয়ে একটা অন্যায় প্রতিবাদ করলাম, দুজনের সমান দোষ থাকলেও উজ্জ্বলকে কিছু না বলে আমি আমার বোনকে শাসন করলাম, আর তুমি কিনা আমাকে পস্তাবে রাশি, খুব পস্তাবে। আমার আগে আপনি আছেন ম্যাডাম, কারণ আপনার পাপের লিস্টটা অনেক বড়। রাশি, একটা চরিত্রহীন ছেলেকে কাট করতে গিয়ে তুমি আমাকে চুপ করুন। আসলে কি জানেন তো, আমার রুচি, আমার শিক্ষা সবটাই আপনার থেকে আলাদা। মা সতী তার স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিলেন, কিন্তু সময় এখন পাল্টেছে। তাই আমি আমার স্বামীর অপমানের জন্য হাজারটা প্রশ্নের উত্তর দিতেও রাজি আছি। আমি এক্ষুনি বাবাকে ডেকে আনছি। মিম্মি, দেখো না বোন কিরকম করছে। কি করছে? সরে
শরীর খারাপ লাগছে? চল দীপা, শিগগিরি আয়। কি তোকে বললাম না জলপট্টিটা দিতে, তুই ছেড়ে চলে এলি কেন ওকে? কি হয়েছে সোনা? কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ ওমা, কি লাগছে মা? বলো না আমাকে। এই তো বাবা এসছে, দেখ কি লাগছে বল আমাকে, বল কি কি শরীর খারাপ লাগছে বল। এই তো মা, আমি এসে গেছি। পাপা মা কোথায়, মা এখন আসছে না কেন? দেখেছিস তো সেই একই কথা, মা কোথায়, মার কাছে যাবো, কি করি বলতো? তো জ্বরের ওষুধ খেলে তো জ্বরটা কমার কথা, জ্বরটা তো কমছে না কিছুতেই। আরে আমি ওষুধটা খাওয়াতে পারলে তো জ্বরটা কমবে, কিন্তু জ্বরের ওষুধটা খাওয়াতেই পাচ্ছি না। ওষুধ না খেলে জ্বর কমবে কি করে? তোমার কষ্ট হবে যে। আমি মায়ের কাছে ওষুধ খাবো। বোন তো সকাল থেকে কিছু খায়ও নি। সেই তো, খালি পেটে এতগুলো কড়া কড়া ওষুধ খাওয়াটাও তো ঠিক না। বাবা মা কি আমাদের ওপর রাগ করেছে তাই আসছে না? মা এসে যাবে বাবা, আমি বলছি মা নিশ্চয়ই চলে আসবে। সত্যি বাবা? এখন আমি কি করব? কোথায় খুঁজবো তোদের মাকে? তুমি কোথায় পূজা? কথায় কথা বাড়ে রাশি, আর কথা ঘোরানোও যায়। তুমি সেই চেষ্টাই করছো। তুমি তো নিজে কানে শুনলে উজ্জ্বলের সম্মানের জন্য ও সবকিছু করতে পারে। আপনারও আপনার নিজের বোনের সম্মানের খেয়াল রাখা উচিত ছিল। সম্মান? সম্মান? হিয়া, ময়না, অভি, তোমরা তো সবাই নিজের চোখেই দেখেছো। সৎ সাহস থাকলে বলো তোমাদের বাবাকে সত্যিটা কি। তুমিও নিজে বলো, তোমার যদি সৎ সাহস থাকে তুমি তোমার স্বামীকে আর একটা মেয়ের সঙ্গে ঘরে শুয়ে থাকতে দেখেছো, বলো। হ্যাঁ, কাল রাতে শ্রাবন্তী আমার ঘরে এসেছিল। আচ্ছা, হ্যাঁ, শ্রাবন্তীর মাথা ব্যথা করছিল। ও আমার থেকে শুধু ওষুধ নিতেই এসেছিল, কিন্তু আমি ওকে বললাম যে ঠিক আছে তুমি থাকো, আমি তোমার মাথাটা টিপে দিচ্ছি। আর ভোর রাতের দিকে ও ওই ঘরেই ঘুমিয়ে পড়েছিল। তুমি মহান রাশি, তুমি মহান। একজনের সেবা করার জন্য তোমার স্বামীর পাশে তাকে শুইয়ে সেবা করতে হবে বুঝি? কিন্তু এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? আচ্ছা, জানো তোমার বিশ্বাস হয়েছে এই কথাটা? সব কথার একটা খারাপ নোংরা মানে বের করা তো ওনার স্বভাব নয়, তাই উনি পারবেন না। চেষ্টাটা তোমার খুব ভালো রাশি, কিন্তু ঠিক জমলো না জানো, যুক্তিটা খুব ঠুনকো, কোনো জোর নেই। আরে আমি যখন আমার বোনের দোষটা স্বীকার করছি, তুমি তোমার উজ্জ্বলের দোষটা স্বীকার করতে প্রবলেমটা কোথায়? আমার তো কোনো প্রবলেম নেই, আমি বিশ্বাস করি উজ্জ্বলকে আর শ্রাবন্তীকে, তাই এটুকু করতে আমার বাধেনি কোথাও। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি, বানিয়ে বানিয়ে সব মিথ্যে কথা বলছো। বেশ, তাহলে সত্যিটা আপনিই বলুন, কারণ এই গল্পটা তো আপনারই বানানো। মিথ্যেটা যখন এত জোর দিয়ে বলতে পেরেছো, তখন সত্যিটাও জোর দিয়ে বলবো। সত্যিটা সবাই জানে, কারোর কাছে অজানা নয়। তবুও তুমি যখন বলছো তখন সত্যিটা আমি বলছি। এই বল সবার সামনে উজ্জ্বলের প্রতি তুই কতটা দুর্বল, বল। এই ছোট্ট শব্দ দিয়ে ওর ভালোবাসাটাকে এত ছোট করবেন না মিসেস ভাদুরী। হ্যাঁ, ও ভালোবেসেই নিজেকে পাল্টেছে, সরে এসেছে আপনাদের কাছ থেকে। Will you please keep your mouth shut? এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলে ন্যাকামো না করে বল সকলের সামনে, বল সত্যিটা যদি সৎ সাহস থাকে, বল। পারবো না, পারবো না দিদি, আমি তোমার মতো হতে পারবো না।
দেখলে নিশ্চয়ই ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে। না, কিছুই বুঝলাম না। বুঝলে না মানে? এটা বুঝতে পারলে না যে ও সবার সামনে বলতে পারছে না, লজ্জা পাচ্ছে? এখান থেকে তো সব ক্লিয়ার হয়ে যায়। এবার আমি আপনাকে কয়েকটা কথা বলি মিসেস ভাদুরী। আসলে অসুবিধাটা কোথায় বলুন তো? আপনি সব কিছুই নিজের মতো করে ভেবে নেন, সবাইকে নিজের মতো ভাবেন, আর সেখানেই অসুবিধাটা হয়। দিলু, আমি আমার স্বামীকে শুধু বিশ্বাস করি না, ওই আমার আদর্শ। ওর ভালোবাসায় বহুদূর গ্রামের একটা সাধারণ মেয়ের রাশি অসাধারণ হয়েছে। ও আমায় সত্যিই খুব ভালোবাসে। আপনি কি করে ভাবলেন একটা মেয়ে এসে আমাদের মাঝখানে প্রবলেম ক্রিয়েট করতে পারবে? না ম্যাডাম, আমি জানি, আমি বিশ্বাস করি উজ্জ্বলের সব কিছু জুড়ে শুধু একটাই নাম, আর সেটা হলো রাশি। তাই যে যতই চেষ্টা করুক না কেন, না আমি উজ্জ্বলের প্রতি বিশ্বাস হারাবো, না ওকে কম ভালোবাসবো। আমি আমার জীবন দিয়ে ওকে ভালোবেসেছি আর ভালোবাসবো। আমিও তোমায় অনেক ভালোবাসি রাশি। আই লাভ ইউ। সবার সামনে তোমায় অসম্মানিত হতে হয়েছে, তাই আজ সবার সামনে দাঁড়িয়ে তোমায় কতটা ভালোবাসি সেটা বললাম। এবার চলো। আজ বিজয়া দশমী। সত্যি এই দিনটায় আমরা সবাই মিলে কত আনন্দ করতাম। সেই সিঁদুর খেলা, মিষ্টি মুখ, সবাই মিলে কত আনন্দ। আর আজ আমরা সবাই আলাদা। কোথা থেকে যে কি হয়ে গেল, এখন মনে হয় ওই সুন্দর মুহূর্তগুলো কি কোনোদিনও ফিরবে না, কোনোদিনও আসবে না আমাদের জীবনে। কখন থেকে বলছি তোমাকে, শুনতে পাচ্ছ না? বাজার যাও বলেই যাচ্ছি, কথা কানে যায় না, তাই না? কখন তুমি বাজার যাবে, কখন আমরা রান্না করবো বলো তো? আনবে তো দুটো জিনিস রে বাবা, মাংস আর মিষ্টি। আমি কি হয়েছে মেজদি, কেন চেঁচাচ্ছ? তুমি এসে কাণ্ড দেখ 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 ভালো করে দেখ। আমি বলেই যাচ্ছি, একটাও কথা কানে তুলছে, কাগজের মধ্যে মুখ গুজে রেখেছে। বলে দিয়েছে এরপর আমরা রান্না করতে পারবো না, মেয়ে জামাইকে যেন বাজার থেকে খাবার এনে খাওয়ায়। আচ্ছা ঠিক আছে, মেজদা যখন এই কাজকর্মগুলো করে তখন কোনোদিনও কারোর কথার কোনো উত্তর দিয়েছে আজ পর্যন্ত? কেন শুধু শুধু চেঁচাচ্ছ বলো তো? আমি তো সবসময় শুধু শুধু চাচাই, তোর আমাকে শুধু শুধু চাচাতে দেখিস। এরপর আমরা কখন রান্না করবো? হ্যাঁ, কথার উত্তর না দিলে তো হবে না, দিতে হবে। হ্যাঁ করে যে দেখছে কাগজের দিকে তাকিয়ে, এভাবে দেখলে হবে? তাও যদি কোনো কাজ করতে পারতো, ঠিকঠাক করে কিছু বলতে পারতো। কাজের কাজ কিছু হচ্ছে কিনা সেটা বোঝবার সামর্থ্য যদি তোমাদের থাকতো তাহলে তো হয়েই যেত শিখা। হ্যাঁ মেরে কথা বলছো আমার সঙ্গে? হ্যাঁ তুমি এই যে হাঁ করে তাকিয়ে আছো, কি রাজকার্য করছো এখানে তুমি বলো তো আমাকে, শুনি, বলো। দেখো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা ভালো কিছু নয় শিখা, একদম ভালো কিছু নয়। মানে কালকে রাত্রিরে
খুব বড় একটা ভাড়া গেছে আমাদের রাশির, খুব বড়, খুব ঝামেলায় আছে মেয়েটা শিখা। কি হয়েছে? রাশির ঝামেলা মানে ওর কিছু হয়নি তো? ওর কোনো বিপদ হয়নি তো? দেখো দেখো অশ্মি, বিপদ কিরকম কি সেটা আমি খুব একটা কিছু বলতে পারবো না, তবে এখানে যেটা দেখছি আমি সেটা ভালো কিছু না, মানে খুব অশান্তিতে, খুব ঝামেলায় আছে মেয়েটা। না কিন্তু ও ঠিক আছে তো? মানে এখন ঠিক আছে তো? কোনো অসুবিধা নেই তো? এখন যেটা আসলে বিংশোত্তরী রাহুর দশাটা তো, হ্যাঁ, মঙ্গল আর রাহুর ঘরটা ছেড়েছে, আপাতত ঠিক আছে, হ্যাঁ, সামলে নিয়েছে। এই মেয়ে, তোমার মেজকার কথা কানে তুলো না। ও সব সময় এরকম আবল তাবল বকে। যখনই কোনো কাগজ খুলে বসে তখনই তার মধ্যে ফাড়াই দেখতে পায়। বলে যাচ্ছে কথা কানে তুলছো না তো? দেখো কি করি আজকে। কি করছো? পাগল হয়ে গেছো নাকি? আমি ছিঁড়ে ফেলছো না কেন? তোমার কি আরম্ভ করেছে দেখেছো? সবকিছু ছিঁড়ে ফেলছে, পাগল হয়ে গেছে, সামলাও ওকে। আরে আস্তে মেজদি, তুমি প্লিজ এবার একটু চুপ করবে। মেজদা, তবে যাই বলুন না কেন, এবার কিন্তু সত্যি দেরি হয়ে যাচ্ছে, আপনাকে বাজারে যেতে হবে। এখনো যদি আপনি বাজারে না যান তাহলে কখন রান্না হবে বলুন তো? মেয়ে জামাইটা আসবে, কোথায় একটু আনন্দ করবো, গল্প করবো, তা না আপনি এখনো। তাতে তো তোর মেজদার কোনো অসুবিধা হবে না, যা হবে আমাদের হবে। আমাদের বেলা পর্যন্ত নুন গোড়ায় বসে থাকতে হবে। উনি তো জামাইয়ের সঙ্গে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে গল্প করতে বসে যাবে। আমি যাচ্ছি এক্ষুনি যাবে। যাচ্ছি সরো যাচ্ছি বাজারে, যাচ্ছি। তুমি না একবারে পুরো আমাকে ভয় ধরিয়ে দিচ্ছি। আমি যাচ্ছি বাজারে, যাচ্ছি। আচ্ছা মিস্টার, শুনুন না, বাজারে যাচ্ছেন তো ভালো কথা, রাশি উজ্জ্বল আসবে তো? মানে ঠিক করে বলেছেন তো? আরে বাবা, উজ্জ্বল নিজে বলেছে আমাকে আসবে। আচ্ছা বেশ। বলেছে তো আসবে? হ্যাঁ, দেখা হলেই ভালো। কতদিন বাড়িতে আনন্দ হয় না সবাইকে নিয়ে। তাছাড়া আজকে দশমীর দিন মেয়ে জামাই না এলে বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগবে। আসবে বলো? আরে আসবে মানে উজ্জ্বল নিজে বলেছে আমাকে আসবে। আজকে সিঁদুর খেলা হবে, এই যে তোমরা আজকে সবাই মিলে সিঁদুর খেলবে। অশ্মি আছে, তোমরা সবাই সিঁদুর। না রাশি, না। আপত্ত বিদে হচ্ছে, আবেগের বসে কেউ পিছু না রাখলেই হলো। বাবা তুমি চুপ করে থাকবে, ওরা চলে যাচ্ছে। বাবা আটকাও, তোমার কথা শুনবে। বাবা কিছু একটা করো বাবা। বাবা দাদা ভাইরা চলে যাচ্ছে, আমাদের কারোর কথা শুনবে। তুমি ওদেরকে আটকাও, তোমার কথা শুনবে, তুমি আটকাও। কি হচ্ছে বাবা? কি কষ্ট হচ্ছে? কথা বলো, জানো? কথা বলো, কি কষ্ট হচ্ছে? ডাক্তারকে ফোন করতে হবে, ইমিডিয়েটলি ডাক্তারকে ফোন করতে হবে। জল নিয়ে এসো তাড়াতাড়ি। জামাই ওগুলো খুব শরীর খারাপ, আপনি প্লিজ একবার আসুন না, তাড়াতাড়ি। কষ্ট হচ্ছে। জামাইবাবু, এখন হচ্ছে কেন?